হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। নতুনের ভিডিওতে আমরা আলফা দিয়ে জাংলিং করব। আলফা কতটা মারাত্মক আপনারা দেখতে পারবেন, এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও শিখতে পারবেন। লেটস গো, আমরা শুরু করে দিই জাংলিং শুরু করতে হবে রেড বাব দিয়ে, কারণ রেড বাবের ওইদিকে আছে ছোটো টার্টল, ওটাকে বলা হয় লিথ ওয়ান্ডার। আমি দেখিয়ে দেবো লিথ ওয়ান্ডারটা নিতে হবে, কারণ জাংলিং করার সময় ওই লিথ ওয়ান্ডারটা নিলে আপনার ওই দুইটা বেজের মধ্যে ওটা আসে, সেজন্য ওটা নেওয়া খুবই জরুরি। দেখাবো আমি একটু পরেই। লেটস গো, চলো আমরা জাংলিং করে ফেলি অ্যান্ড ওই দিকে যাই। ওইদিকে এই যেটার নাম লিথ ওয়ান্ডার, এইটার নাম, এইটা নিতে হবে। এইটা নিয়ে যেদিকে আসি সেদিকে যেতে হয়। সো এটা ওই পাশেও আসতে পারে, এই পাশেও আসতে পারে। সো আমি নিয়ে নিলাম ওইটা অ্যান্ড ইয়েস, ওটা কিন্তু চিহ্ন দিয়ে দেখে দিবে ম্যাপে, শুধু একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দেয়। সো ওটা দেখা এতটা হার্ড না, ওটা একটা দেখে দিবে ছোটো চিহ্ন দিয়ে যে কোন পাশে আসবে। ওকে, আমরা জাংলিং করতে থাকি অ্যান্ড আমরা রেডি হয়ে যাই ফাইটের জন্য। ওইদিকে ফাইট হতেছে এক্সপ্লেনে, একটু এক্সপ্লেনে আসি, আমি এক্সপ্লেনের কাছে আসি। একটু পরে আমি এটাকে চলে যাবো। ওইদিকে ব্যারাং অ্যাটাক দিয়ে যাচ্ছে, ব্যাটাংকে ধরে ফেলি। ব্যাটাংকে কিল করতে পারবো ইনশাল্লাহ। ইয়েস, ব্যাটাং ইজ কিলড। আমি করি নাই, বাট যাই হোক অ্যাসিস্ট তো পেয়েছি। ইনশাল্লাহ আমরা এমবিপি হতে পারবো। ও নো, একটুর জন্য বেঁচে গেল ওদের ভ্যাকসিন। আবার সমস্যা নাই, এর পরবর্তীতে আমাদের ড্যামেজ হাই হয়ে যাবে। যখন আমাদের ড্যামেজ হাই হবে তখন আর ওদের ভ্যাকসিন পালাতে পারবে না। লেটস গো, এখন আমরা ওদের জাংলিংটাও নিয়ে নেই। ওদের জাংলিংটাও নিয়ে নিতে সক্ষম হয়েছি অ্যান্ড এইদিকে আমাদের টার্টেলটাও এসে গেছে, টার্টেলটাও নিতে হবে অ্যান্ড ওদের ওকে টার্টেল নিতে হবে। বাট এইদিকে ব্যারাংকে মেরে দেই, ব্যারাংকে মারতে পারলে আমরা টার্টেলটা নিতে পারবো খুব সহজে। ব্যারাং আলটিমেট ইউজ করে ফেলেছে, বাট আমাকে ড্যামেজ দিতে পারে। আমার ড্যামেজ বিল্ড আছে, মানে আমার ডিফেন্স বিল্ড আছে। সো এইদিকে বিল্ড এখনও কমপ্লিট হয় নাই, তারপরেও আমাকে ড্যামেজ দিতে পারবে না ব্যারাং অতটা। তো অন্যান্যদের ড্যামেজ দিতে পারবে খুব ভালো, আর ব্যারাংয়ের বিল্ড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত অত ড্যামেজ দিতে পারে না। তো যাই হোক, আমরা টার্টেলটা নিয়ে নিই। টার্টেলটা নিয়ে তারপর আমরা চলে যাব ভ্যাকসিনাকে মারতে। ভ্যাকসিনাকে দেখি নো, ভ্যাকসিনা পালিয়ে গেছে, ভ্যাকসিনাকে মারতে পারবো না। তো এইদিকে আমরা ছোটো ক্রিপসগুলো নিতে থাকি। ওকে, ক্রিপসগুলো নিয়ে তারপর যাইতেছে ওইদিকে ওয়েট। ওকে, ওয়েট করুন, আমরা কিভাবে অ্যাটাক দিতে চাই সেটা দেখুন। এটাকে গেলে আপনারা দেখতে পারবেন কীভাবে অ্যাটাকে উইন হতে হয়, প্রত্যেকটা অ্যাটাকে। অ্যান্ড আলফা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনারা জানতে পারবেন, আর আলফার পাওয়ারটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। লেটস গো, আলফা দ্য পাওয়ারফুল হিরো। ইউ গাইস নো অ্যাবাউট আলফা। সবাই জানেন আলফার কতটা মারাত্মক। আলফা কিন্তু ট্রু ড্যামেজ দেয়। আপনার যদি ডিফেন্স ফিল্ডও থাকে, কোনো বড় বড় ট্যাঙ্কও থাকে, ট্যাঙ্কেও একদম মেল ডাউন করতে দিতে পারবে। এদিকে ব্যাকসেনাকে ধরি, আমরা ব্যাকসেনাকে ধরতে পারবো। ও ব্যাকসেনা পালিয়ে গেছে, এটা ভাই ব্যাকসেনা চলে গেছে ওই জায়গা থেকে। আমার সমস্যা নেই। ও ফ্লিকার মেরে ফেলেছে, ফ্লিকার মেরে আরও চলে গেল। তারপর দেখি মারতে পারি কিনা। ওকে, মারতে পেতে সক্ষম হয়েছি আমরা, কারণ ফ্লিকার দেওয়ার পরে ও আর পালাতে পারে নাই। ও আমাকে উল্টো ড্যামেজ দিতে চেয়েছিল অ্যান্ড ওর একটা ভুলের কারণে ও মারা গেল। লেটস গো, আমরা এদিকে ছোটো লিথ ওয়ান্ডারটা নিয়ে নেই। লিথ ওয়ান্ডারটা নিয়ে নিছে ওরা, তারপরেও আমরা 16 গোল্ড পেলাম। এবার ধরবো ওদের। ও নো, যদি আমার উপর আলটিমেট দিয়ে দেয় তাহলে তো ভালো ড্যামেজ খাবো, বাট অতটা ড্যামেজ দিতে পারবে না আমাকে, কারণ আমি একটা ফাইটারকে একেবারে স্কুইশি না। ফাইটারকে মারা সেভারের পক্ষে অনেকটা অসম্ভব, ফাইটারের সাথে পারা। যাই হোক, এখন আমরা ওয়েট করি। এইদিকে এই জাংলিংটা নিয়ে নেই। আমাদের জাংলিং করাটাই মেন কাজ, যেহেতু জাংলিং সিলেক্ট করে ফেলেছি। এদিকে ফাইট হতেছে, এদের জন্য জাংলিং বাদ দিয়ে আমি আসলাম, বাট ওইদিকে চলে গেছে। তা নাহলে ফাইটে গেতাম, ফাইটে যে কি রানার পারতাম।
আপনাদেরও এটা করা উচিত। যখন দেখবেন যে ফাইট হইতেছে তখন আপনারা জাংলিং ছেড়ে ফাইটে চলে যাবেন, ফাইটে হেল্প করবেন, সেটা সবচেয়ে বেটার। ওকে, অ্যান্ড এদিকে ওদের বুট্টু ওকে বেক্সেনা আসছে, বেক্সেনার উপর আলটিমেট, বেক্সেনাকে মারতে সক্ষম হবো ইনশাল্লাহ। বেক্সেনা পারে গেছে, ও নো 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 নো, সেভের এসে গেছে, সেভের 3 জন এসে গেছে, তো 3 জনের সাথে পারা মুশকিল, দেখা যাক। যেহেতু আমি ফাইটার আমাকে আগে যেতে হবে কারণ আমাদের ট্যাঙ্ক নেই। ওকে ওকে, সেভের মারতে সক্ষম হয়েছি। এবার ওদের ব্যাক্সেনাকে মারতে, ও ব্যাক্সেনা আবারও ফ্লিকার মেরে দিয়েছে অ্যান্ড ওদের আলটিমেট মেরে দিয়েছে। ও নো, আমার আলটিমেট মেরে দিয়েছে আবার। সবাই আমার উপরে আলটিমেট মারতেছে রে ভাই, আমাকে টার্গেট করতেছে ওরা। দেখতেছে একটু ভালো খেলতেছে যে তাকেই টার্গেট করতেছে। ওদের ট্যাঙ্ক কিন্তু সিসি ইফেক্টের মাধ্যমে হারিয়ে গেছিল। ও নো, ব্যাডাং আলটিমেট দিলে সমস্যা হতে পারে কারণ আমার ড্যামেজ তখন খাবো। ওকে, ওদের ইয়াকে মারতে সক্ষম হয়েছি। এখন আমার হেলথ অটোমেটিক রিজেনারেশন হবে কারণ আমার, ও নো, ব্যাডাং আলটিমেট মেরে দিয়েছে কিন্তু ড্যামেজ দিতে পারবে না। ব্যাডাং ওয়ালের সাথে থাকলে তখনই ড্যামেজ দিতে পারে, ওয়ালের সাথে না থাকলে ব্যাডাং অতটা ড্যামেজ দিতে পারবে না। ব্যাডাংয়ের মেন পাওয়ার আসে ওয়াল ঘেঁষে যখন ও আলটিমেট দেয় অথবা যে কোনো স্কিল দেয় তখন ওয়ালের সাথে লাগতে হয়। ওকে, ও নো, আমার উপরে আলটিমেট মেরে দিয়েছে অ্যান্ড আমি কিল্ড হয়ে গেলাম। বাট সমস্যা নাই, কাম ব্যাক হবে, লেটস গো, আমরা কাম ব্যাক করবো অ্যান্ড এমভিপি হবো আমরাই, লেটস গো। ওকে মারতে পারো, ইয়েস, মারতে সক্ষম হয়েছে আমাদের টিম কারণ ও নো, ব্যাকসন অদিতিকে মারতে সক্ষম হয়েছে ওরা। এবং আমাদের সান, মারো ওর উপরে আলটিমেট মারো, ইয়েস, আমাদের সানও আবার ওকে মারতে সক্ষম হয়েছে। লেটস গো, খেলা হবে অ্যান্ড আমরা উইন হব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু জাংলিং করে নেই কারণ এখন একটু ফ্রি সময় পেলাম, এখন আর ফাইট টাইট হইতেছে না। এখন একটু জাংলিং করে তারপর ফাইটে যাব। এদিকে ফাইট হইতেছে, ব্যাক্সেনাকে ধরলাম এবং দুইটাকেই সিসির মাধ্যমে ওপি ওদিতি ইজ প্লেইং ওপি। ওদিতি কিন্তু সঠিক সময়ে একদম আলটিমেট দিয়ে দিচ্ছে এবং কিল পিলও পেয়ে গেছে ওদিতি। এবার ধরবো ওদের ওপি, সবাই মিলে এখন দারুণ খেলতেছে। ওদের ব্যাডাংকেও ধরতে পেরেছি আমরা অ্যান্ড এদিকে ওদের সেভের উইল বি কিল্ড, ইয়েস, সেভের উইল বি কিল্ড, ইজি ব্রাদার। অ্যান্ড এখানে ওয়াল কাটা ছিল রে ভাই, ওয়াল কাটা ছিল, এখন আবার ওয়াল লাগিয়ে দিছে কেন? ব্যাডাং ইউ আর ডেড, দিস টাইম তোমাকে বাঁচাতে আর কেউ আসবে না। ও ভাই, ব্যাডাংকে মারো, ব্যাডাং পালিয়ে গেল রে ভাই। ব্যাডাং স্কিল, ইয়েস, দারুণ, ব্যাডাংকে মারতে সক্ষম হয়েছে। এবার ওদের সেভের উইল বি কিল্ড, সেভেরকে ধরো। আরে আমার উপরে খালি মারতেছে ওদের। ও নো, পালাও ভাই, পালাও, বাইশা থাকতে পালাও। খারাপ, ওর উপরে আলটিমেট দিতেছি, ওকে মারতে পারবো ইনশাল্লাহ, মারতে পারবো, ইয়েস। এই মিলিসা, ও নো, আমার হেল নাই ভাই, হেল নাই, শেষ, সর্বনাশ। পালাও, ওপি, কোনো মতে বেঁচে গেছে ভাই, কোনো মতে বেঁচে গেছি ভাই রে ভাই। আমার কিন্তু ডিফেন্স আইটেমগুলো এসে গেছে, এখন কিন্তু আমাকে মারা আরও অনেক হার্ড হবে, ট্যাঙ্কের মতো বিল্ড হয়ে যাবে। লেটস গো, এবার ধরবো ওদের ব্যাডাং, ইউ আর ডেড। ব্যাক্সেনা এবং ব্যাডাং, ও নো, ওদের ফ্র্যাঙ্কো কিন্তু আমাকেই টার্গেট করতেছে। ফ্র্যাঙ্কোর উচিত আমাদের এমএমকে টার্গেট করা এবং অথবা মার্কসম্যান মেজকে টার্গেট করা, বাট ও কিন্তু আমাকেই টার্গেট করতেছে অ্যান্ড ওকে মারতে সক্ষম হয়েছে আমাদের টিম। লেটস গো, এবার আমরা একটু হেলথটা বাড়িয়ে আসি কারণ আমার হেলথের পাওয়ারটা বেড়ে গেছে অনেকটা।
ওকে, এর দেখতে পারে নেই। তারপরে আবার ফাইটে যাইতেছি, কারণ এখন ফাইট হবে একটু পরে আবারও, কারণ ওরা মারা গেছে এবং ওরা আসলেই ফাইট হবে। এখন আমার ড্যামেজ বিল, ডিফেন্স বিল কিন্তু অনেকটা হয়ে গেছে। লেটস গো। ডিরেকশন আসছে, বাট আমি একা, আমাদের সবাই একসাথে আসতে হবে। নো, একা যাওয়া ঠিক হবে না। পিছনে আসো ওর উপায়, ওদের আলটিমেট দিয়ে দিচ্ছে। ও নো, আবার অদিতি আলটিমেট দিয়ে দিচ্ছে। অদিতির এখন দেওয়া ঠিক হয় না, একটু পরে দেওয়া ঠিক ছিল যখন ওরা সবটি একসাথে এদিকে আসতো। ওইকে ওদের বাফ নিয়ে নেই, বাফ নিয়ে নিলে কী হবে, ওরা কিন্তু বাফ পাবে না, এবং ওরা বাফ না পেলে কিন্তু আমাদের লাভ, আমাদের কিন্তু ওরা লেভেল আপ করতে পারবে না। তবে সে ওদের বেদাঙ্কে ধরি, বেদাঙ্গ স্কিল দারুণ। এবার ধরবো, ওদের 9টা কিল কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এমন ও নো, ওদের স্যাভেরকে ধরতে পারতাম, বাট আমার আলটিমেটটা আসছে একটু পরে। আলটিমেটটা থাকলে আমি স্যাভেরকে ধরতাম। ওকে, এইবার নিয়ে নিই আমাদের ছোটো ক্রিপস, জাঙ্গল ক্রিপস। লেটস গো। এবার ধরো ওদের। ও নো, এবার ড্যামেজ খেয়ে গেছি, ভালো, সমস্যা নেই। আমাদের স্টেজ আছে, স্টেজ কিন্তু আমাকে ড্যামেজের হাত থেকে বাঁচাইতেছে, মানে আমাকে। ওকে, আলটিমেট দিয়ে দিই, আলটিমেট দিয়ে দিলাম। ও নো, ওদের ট্যাঙ্ক কোনো মতে বেঁচে গেছে ভাই, টিকার দিয়ে বেঁচে গেছে। ওদের স্যাবেরকে ধরি, স্যাবের পালিয়ে গেছে। ব্যাডাংকে ধরলাম, ব্যাডাংও পালিয়ে গেছে। ও নো, ওরা সবাই আমার উপর আলটিমেট দিতেছে ভাই, দ্যাট ইজ ব্যাড। টার্গেট করে মারতেছে আমাকে। সমস্যা নাই, কাম ব্যাক হবে, আমরা উইন হব ইনশাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা উইন হব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করে ওরা টার্গেট করে মারতেছে আমাকে। আলটিমেট পর্যন্ত মেরে দিতেছে আমার উপর, স্যাবের পর্যন্ত আমাকে মারতেছে। স্যাবের রসিদ সবসময় মার্কসম্যানকে। ও নো, ওরা আমার মার্কসম্যানকেও মেরে দিল। স্যাবেরকে বললাম যে মার্কসম্যানকে মারতে হবে, অ্যান্ড স্যাবের নগদে মার্কসম্যানকে মেরে দিল আমাদের। সমস্যা নাই, কামব্যাক হবে, আমি 1 নম্বরে আছি, অ্যান্ড এমবিপি হবো ইনশাল্লাহ। লেটস গো ইনশাল্লাহ, উই গানা বি এমবিপি। আমরা এমবিপি হব অ্যান্ড উইনও হব ইনশাল্লাহ। লেটস গো। ওদের ব্যাকসোনা পালাই গেছে, সমস্যা নাই, ব্যাকসোনাকে ধরতেছি। ব্যাকসোনা আমার উপরে স্কিল মেরে দিছে। এদিকে মিনিয়নগুলো একটু ক্লিয়ার করে দেয়। এদিকে ব্যাডাং আসতেছে, ব্যাডাংকে ধরো, ব্যাডাং উইল বি কিল্ড। ব্যাডাং একা পারবে না, কারণ আমার ডিফেন্স। ও নো, হেল নো, ওরা 3 জন মিলে এসে আমার উপরে আলটিমেটও মেরে দিয়েছে, অ্যান্ড শেষ। ও নো, আমাদের ও নো, আমাদের মার্কসম্যানকে মেরে দিয়েছে ভাই। আরে পিছনে আসো ভাই, ফাইটে যাও না, আমাদের সবাইকে মেরে দিয়েছে ওরা, আমাদের 3 জনকে মারতে সক্ষম হয়েছে ওরা। অ্যান্ড দ্যাট ইজ ব্যাড ম্যান, দ্যাট ইজ রিয়েলি ব্যাড, দ্যাট ইজ টোটালি ব্যাড ফর আস। আর অদিতি যাও না রে ভাই, অদিতি যাবো না, অদিতি মরবো ভাই। অদিতি, ইউ আর অ্যানয়িং অদিতি। ওদিকে বললাম ভাই যাও না এখন। সমস্যা নাই, আমাকে কাম ব্যাক করতে হবে, আর আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ। ওয়েট অ্যান্ড ওয়াচ। বাট আমি মনে হয় এখানে একটা ভুল করে ফেলবো, যে ভুলটা আমার করা উচিত ছিল না। এখানে আমার হেলথ অনেকটা কমে গেছে। ও নো, আলটিমেট দিয়েছি, আমাকে আটকে ফেলেছে। ও নো, কোনো মতে আমি ফিরতে আসতে পারছি। আর আমাদের টিমমেটরা কই ভাই, আমাদের টিমমেট সবাইকে মেরে ফেলেছে। আমি খেয়ালই করি নাই ভাই, আমাদের টিমমেট সবাইকে মেরে ফেলেছে ওরা। ভাই রে ভাই, ওরা কিন্তু সেই লেভেলের কামব্যাক করার চেষ্টা করতেছে, বাট আশা করি আমরাই পারবো। আর ওদের উপর আলটিমেট দিয়ে দিলাম। ও নো, ভুল করে ফেলছি ভাই, আমাদের টিমমেট তো এখানে নাই। আমাদের যে মার্কসম্যান সেই নাই, মার্কসম্যান চলে গেছে এইদিকে, বাট আমি খেয়াল করি নাই, আমার উচিত ছিল ওখানে না যাওয়া। ও ভাই, মার্কসম্যান ছাড়া কিন্তু আমরা পারবো না, মার্কসম্যান ছাড়া অ্যাটাকে যাওয়া কোনো সময় ঠিক না, কারণ মার্কসম্যান হচ্ছে মেন ড্যামেজ ডিলার, মার্কসম্যানই সবচেয়ে বেশি ড্যামেজ দেয়। অ্যান্ড এইদিকে
ওদের ব্যাডাং কিন্তু ঝামেলা করতেছে, ব্যাডাংকে মারতে সক্ষম হয়েছে আমাদের টিম, এবং একে একে আসতেছে ওরা, একে একে আসলে আমাদের জন্য ভালো, কারণ সব একসাথে আসলে ওদেরকে মারতে ডিফিকাল্ট হবে। বাট সমস্যা নয়, আমাদের টিমমেট এইদিকে ক্লিয়ার করে ফেলেছে। আমি ভাবছিলাম যে আমরা হেরেই যাই নাকি, কারণ ওরা নিয়ে নিয়েছিল লর্ড, বাট আশা করি আমি লর্ডের দিকে খেয়ালই করি নাই ভাই, আমি লর্ডের দিকে খেয়ালই করি নাই। সমস্যা নাই, এবার কামব্যাক হবে, এবার যে ফাইট হবে ইনশাল্লাহ, অ্যান্ড উই গোনা উইন। ওদের ট্যাঙ্ক ইজ ডেড, ওদের ট্যাঙ্কে ধরবো, ওদের ট্যাঙ্ক পালাই গেছে আমার আলটিমেট থেকে, সমস্যা নাই। ওদের মার্কসম্যানকে ধরবো, ওদের মার্কসম্যানও পালাতেছে, ওদের মার্কসম্যান উইল বি ডেড। ওকে, ওদের মার্কসম্যানকে মেরে ফেলেছে আমাদের টিম, অ্যান্ড ওদের স্যাবেরকে ধরবো, স্যাবের ইজ ডেড, স্যাবের ইজ ডেড, স্যাবের ইজ ডেড, স্যাবের ইজ ডেড। অ্যান্ড এদিকে ব্যারাং আসছে, ব্যারাং আমাকে ড্যামেজ দিতে পারবো না কারণ আমার ট্যাঙ্ক বিল্ড হয়ে গেছে। ও ব্যারাং, ইউ আর শেষ, you are dead, you were killed by me, and that's great, that's great, that's great. এর পরবর্তীতে আমরা উইন হয়ে যাবো ইনশাল্লাহ, কারণ ওদের ডিফেন্ড করার মতো একমাত্র বেক্সেনা আছে, বেক্সেনাকে আমি ইজি মারতে পারবো, কারণ যদি আমার রেঞ্জের মধ্যে আসে তাহলে বেক্সেনাকে আমি ইজি মারতে পারবো। আসো কাজু, এদিকে কিন্তু আমরা উইন হয়ে যাবো ইনশাল্লাহ, কারণ ও পি ও পি ও পি ও পি ও পি ও পি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টার্গেট করা ছিল এমভিপি হওয়া এবং ভিক্টোরি হওয়া, অ্যান্ড আমরা কমপ্লিট করতে পেরেছি। লেটস গো, আপনারা দেখতে পাবেন এমভিপি হয়ে গেছি আমি, লেটস গো, এটা এমভিপি হয়ে গেছি। অ্যান্ড আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এর পরবর্তী ভিডিওটি আরও ভালো হবে ইনশাল্লাহ।